এরপরে এই প্রসঙ্গই যখন আরেকটা আমরা বলতে যাচ্ছিলাম, যার কথা তুমি বলছিলে একটু আগে, যে বাংলাদেশের মানুষ মনে করে যে শুধুমাত্র তারাই যথেষ্ট পরিবার জ্ঞানী লোক বা কি বলবো, যোগ্য লোক যারা বিসিএস এ চাকরি পাইছে। তার বাইরে বাংলাদেশে আর কোনো পড়ালেখার কোনো ভ্যালু নেই। যে হচ্ছে আরে বিসিএস হয় নাই তো, তো এই বিসিএস দিছো, বিসিএস দিবা না, বিসিএস এখনো হইলো না। ওই যে ওরকম যে আমাদের ওইখানে তো অঙ্কের মা গার্মেন্টস এ চাকরি করে, তার ছেলের তো বিসিএস এ হয়ে গেছে, তুমি এত আরামে এসে থাকলা, হইলো না। তোমার বাপ মাকে ভালোই খরচ করছে, ভালো জায়গায় পড়াইলো, কিন্তু হইলো না। এরকম অনেক রকম। আমি জাস্ট হচ্ছে একটা উদাহরণ কিছুটা বলার চেষ্টা করলাম। তুমি হয়তো এটা ভালো বলতে পারবা। যে তারপর বেসরকারি, এর পরে আবার আরেকটা ক্যাটেগরি আছে যে অন্তত পক্ষে সরকারি চাকরি, সেটা বিসিএস না হোক, সেটা হইলেও মান সম্মান কিছুটা বাঁচে, যা আচ্ছা অন্তত পক্ষে একটা সরকারি চাকরি আছে। এরপরে আর অন্য কোনো চাকরিজীবীদের বাংলাদেশের মানুষ গুনাই ধরে না। মানে তারা চাকরি করে, তারা আছে আর কি, চলতেছে কোন রকম খায় আর কি। এইটা এই প্রসঙ্গে যদি একটু বলো। আমার ধারণা মানুষের এখানে পেনশন, রিটায়ারমেন্ট ফান্ড, তারপরে হচ্ছে এগুলার একটা লোভ আছে। এটা নিয়ে হচ্ছে মানুষ একটা করে যে লাইফটা এদের সেট হয়ে যাবে, সেই আশায় হচ্ছে সবারই গোল একটা সরকারি চাকরি দিয়ে করা। তো এই প্রসঙ্গে তোমার মন্তব্য শোনার আগে আরেকটা কথা আরেকবার বলে দিতে চাই যে একইভাবে যেমন হচ্ছে সবাই এ প্লাস পাবে না, মিক্স থাকবে। বাংলাদেশের সরকারি চাকরি এরকম হয়তো 10 লাখ, 20 লাখ বা 30 লাখ সরকারি চাকরির টোটাল সুযোগ আছে। সেখানে বাংলাদেশি কর্মজীবী লোকের সংখ্যা 8-10 কোটির উপরে, বা 12 কোটি বা 14 কোটি লোক হচ্ছে কর্মক্ষম লোক। তো এই সব লোককে, 14 কোটি লোককে সরকারি চাকরিতে মানুষ সরকার নিয়োগ দিয়ে দিবে? মানে মানুষ যে এই আশাটা করে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই প্রসঙ্গে যদি বলো, বিসিএস নিয়ে তোমার কোনো অভিজ্ঞতা বা এরকম ঘটনা? বিসিএস মানে এই একটা জিনিসে আমি একটা বুঝি, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে মানে গভর্নমেন্ট ওয়ার্ক জব সিকিউরিটির জন্য লুক্রেটিভ। দুনিয়ার সব কান্ট্রিতেই এটা সত্যি যে গভর্নমেন্ট জব লুক্রেটিভ জাস্ট ফর দ্য জব সিকিউরিটি, নট ফর দ্য বেনিফিট অর দ্য স্যালারি ইটসেলফ। বাট বিসিএস এর বা সরকারি চাকরির জিনিসটা উই ডু হ্যাভ সাম আইডিয়া যে অ্যাটলিস্ট বিসিএস এর এক্সাম পার্ট গুলা যদিও হয়ে থাকে ঠিক মতো, মানে পরের পার্ট গুলা it might be some sort of bias বা corruption involved থাকে। আর সরকারি বেসিক চাকরিগুলো maybe this time it has changed ব্যাপারগুলোতে maybe, but we all have some idea, right? It's kind of different, but আমি এটা কোনোভাবে তো সেন্সে আসে না যে হয়তো যে একটা ছেলে পাশ করতেছে ঢাকা ইউনিভার্সিটি বা নর্থসাউথ থেকে পাশ করলো, সে 2-3-4 বছর বিসিএস এর পিছনে সে মানে সময় কাটায় দিল। মানে এটা কোন লজিক্যাল সেন্সে আমি একে জাজ করতে যাবো যে কেন বিসিএস দিবে না, কেন বিসিএস দিবে, এটাই আমি আসলে বুঝি না। মানে আমি আমার পার্সোনাল অপিনিয়নে সে যে এত সময়ের এত পাস করে দিতেছে এই যে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য, আদৌ পাবে নাকি, তাই না? 2-3 বছর পাস না হলেও ওই যে তোমার বাংলাদেশে আবার একটা, আমি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা করি, যে এই ধরনের চাকরির অন্যান্য যে পরীক্ষাগুলো, সরকারি চাকরি, সেটা বিসিএস না হলেও অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষা, সেটা আবার এই একই ধরনের প্রশ্ন নির্ভর হয় যে উগান্ডার রাজধানী কি, বেলারুশের মুদ্রার নাম কি, সুইজারল্যান্ডের মাটির নিচের যে সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ কত সালে খোঁড়া হয়েছিল, রবীন্দ্রনাথের দাদা কত সালে বিয়ে করেছিলেন, সেই ডেট কবে, সেই দিন কি বার ছিল, এবং ওনারা শ্বশুরবাড়ি যাওয়ার পথে হচ্ছে পালকিতে করে গেছেন না নৌকাতে করে গেছেন, যাওয়ার সময় যে মাঝি ছিল, এই মাঝির হচ্ছে আবার নানার বাড়ি কোথায়, তার নানার হচ্ছে কার সাথে বিয়ে হয়েছিল, এগুলো বিসিএস পরীক্ষা চলে আসবে। যেটা এই কারণে বিসিএস এর প্রস্তুতি যারা নেয় তারা দেখা যায় যে হচ্ছে অন্যান্য পরীক্ষাতে একটা ভালো করার সুযোগ থাকে। তো সেই জায়গা থেকে তখন তারা বিসিএস না হইলেও তাদের এই পরিশ্রমের ফলে হয়তো তারা ব্যাংকে চাকরি পায়, অথবা অন্যান্য সরকারি চাকরিতে চাকরি পাওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে বেড়ে যায়। এইটা একটা কারণ। এই জন্য তারা, আমার ধারণা, অনেক, এই যেটা তুমি বললা 5-7 বছর সময় তারা স্পেন্ড করে ইউনিভার্সিটিতে। একটা কনসেপ্টই হয়েছে বাংলাদেশে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ইউজড হয় মোস্টলি শুধুমাত্র চাকরির পরীক্ষার পড়াশোনার জন্য, ইউনিভার্সিটির যে কেন্দ্রীয় লাইব্রেরি। সো তারা কিন্তু ইউনিভার্সিটির সময়টাতে এটা নিয়ে পড়াশোনা করতেছে, এবং ইউনিভার্সিটি শেষে হচ্ছে বিসিএস না হওয়া পর্যন্ত এই পড়াশোনাটা তারা চালায় দেয়। সো এইটা তারা হচ্ছে ওই আশায় করে আর কি। আর বিসিএস যাদের হয়ে যায় তাদের তো বেসিক্যালি
দে গেট দ্য কি বলে তারা বেসিক্যালি একটা হ্যাঁ। জমিদারি পাওয়ার মতো একটা ব্যাপার বা হচ্ছে সরকারি ক্ষমতার একটা অংশীদার হওয়া অনেক পাওয়ারফুল অনেক সম্মানের একটা ব্যাপার তৈরি হয় এইটা ওই যে হচ্ছে যারা পাচ্ছে তারা তো বেসিক্যালি ওটা পেয়ে গেল আর যারা পাইলো না তারা অন্যান্য কিছু তে ভালো করার একটা সুযোগ তৈরি হয় মানে ইনফ্যাক্ট আপনি যে মানে অফকোর্স আই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট বিসিএস যে প্রশ্ন ব্যাংক ছিল এগুলো আমি দেখছি ওকে মানে আমার জব যদি পুলিশেও হয় ইভেন আমার জব যদি ফরেন ক্যাডার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান্স এগুলোও হয় এগুলোর রেলেভেন্সটা কোথায় মানে এই সিস্টেমগুলো করা হয়েছিল আমি এখন সোশ্যাল থেকে হিস্টোরিতে চলে এই সিস্টেমগুলো করা হয়েছিল জাস্ট টু মেক শিওর যে মানে এগুলো হলে কলোনিয়াল এরার যেগুলো এখন অন্যান্য দেশে কিন্তু এগুলোর প্র্যাকটিসে নেই যদি আপনার সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো যদি বলি আমি সাউথ এশিয়াতে অনলি সাউথ ইস্ট মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এখানেই আছে বাট আই মাইট বি রং শ্রীলঙ্কাতে থাকতে পারে বাট আমি যদি এখন সাউথ ইস্ট এশিয়ার কথা বলি তারা হলে সব হলে এভ্যালুয়েশন বেস তারা হলে কোশ্চেনের ক্রিয়েট করছে তাদের পার্সোনালি এভালুয়েট করে এদার দেন তাদের হলে জেনারেল নলেজ এটাও কেমনে জেনারেল নলেজ আমার জীবনানন্দর স্ত্রীর নাম শিনা মনে চাই না আমার কি লাভ বাংলা সাহিত্য জানো কিনা তো সেটা তারা test এটা করতে কি চায়। আদার বা ইতিহাস